এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, পশ্চিমবঙ্গের 23টি জেলাতেই নতুন করে কিছু ফিল্ড এক্সিকিউটিভ নেওয়া হবে। নমস্কার, আমি আপনাদের সাথে শুভজিৎ। আরও একটি নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল এস সলিউশন ইউনিটে। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সবার জন্যই রয়েছে বিরাট বড় সুখবর। যেহেতু পশ্চিমবঙ্গের 23টি জেলা, সেহেতু কিন্তু আপনারা সকলেই হেল্পফুল হতে চলেছেন। যেহেতু রাজ্যের প্রতিটি জেলা থেকে আপনারা কিন্তু অ্যাজ এ ফিল্ড এক্সিকিউটিভ হিসেবে আবেদন জানাতে পারবেন বা সরাসরি যুক্ত হতে পারবেন। তার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কিভাবে আপনারা আসবেন, বিস্তারিত তথ্য নিয়ে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে কিন্তু আরও বিভিন্ন ধরনের আপডেটগুলি সহজেই সবার আগে আপনারা খবর পেয়ে যাবেন, যাতে আপনাদের অনেকটাই হেল্প হবে। তো প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি যে বিষয়টি, যে আমাদের কিন্তু এখানে ফিল্ড এক্সিকিউটিভ নেওয়া হচ্ছে, সেহেতু আপনাদেরকে কিন্তু ফিল্ডে ঘুরে কাজটি করতে হবে। কোনো রকম অফিস ওয়ার্ক নয় বা অফিসে বসে কিন্তু কাজ এটি নয়, পুরোটাই ফিল্ড ওয়ার্কের মধ্যে থাকবে। যারা ইন্টারেস্টেড আছেন তারাই কিন্তু ভিডিওটি শেষ অবধি দেখুন, কারণ ভিডিও শুরুতেই আমরা বলে দিই যাতে আপনাদের মধ্যে আর কারো কোনো রকম ডাউট না থাকে। যদি ডাউট থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই আপনার জেলার নামটি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর অনেকেই একটা বিষয় আমি দেখছি, অনেকে কমেন্ট করছেন যে দাদা কাজের জন্য টাকা চাইছে, অনেক সময় এই বিষয়টা কমেন্ট করছেন। তো আমি বলে রাখি, কাজের জন্য কাউকে কোথাও কোনো রকম টাকা পয়সা কোনোদিনও দেবেন না। যদি আপনি টাকা দিয়ে দেন সেটা আপনার ভুল, তো আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। তো কাজের জন্যে কাউকে কোথাও কোনো রকম টাকা পয়সা দেবেন না। যদি আমাদের দিক থেকে কোনো ভুল হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, তবে কাজের জন্যে কোথাও কোনো রকম ইনভেস্টমেন্ট করবেন না। বারবার বলে রাখছি, যদি করে থাকেন সেটা আপনার ভুল, কারণ আমার ভিডিওর মাধ্যমে সতর্কবার্তা আপনাদেরকে দেওয়ার কথা আমি কিন্তু দিচ্ছি। ঠিক আছে, তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা শুরু করব। প্রথমেই বলে রাখি যে এটি যেই কোম্পানির তরফ থেকে বেসিক্যালি নেওয়া হচ্ছে, এটি একটি রেপুটেটেড ফাইন্যান্স কোম্পানি। ঠিক আছে, রেপুটেটেড একটি ফাইন্যান্স কোম্পানি, যেখানে এফএলও পোস্টের জন্য নেওয়া হচ্ছে, যেটাকে আমরা বলে থাকি ফিল্ড লোন অফিসার। ফিল্ড লোন অফিসারের জন্য কিন্তু এখানে তোমাদেরকে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। তোমাদের কাজ কি থাকবে, চলো সেই বিষয়ে আলোচনা করি। প্রথমত তোমাদেরকে বলে দিয়েছি পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা, তো তোমাকে বা তোমাদেরকে যে লোকেশনের জন্য নেওয়া হবে সেই লোকেশনের বিভিন্ন গ্রাম বা বিভিন্ন অ্যাপার্টমেন্ট যাই থাকুক না কেন, বিভিন্ন জায়গায় সার্ভে করতে হবে। সার্ভে করার পরে কোম্পানির হয়ে সার্ভে করতে হবে। কিসের জন্যে? যেহেতু আমি বললাম ফিল্ড লোন অফিসার, লোনের জন্যে। তো আপনাদেরকে একটা গ্রুপ ক্রিয়েট করতে হচ্ছে। ঠিক আছে, কোনো সেলস এরকম কোনো বিষয় না, গ্রুপ ক্রিয়েট করে যে কোনো রকম টাকা নিতে হবে এরকম কোনো কিছু স্প্যাম ফেসপ্যাম এসব কিছু না। ঠিক আছে, গ্রুপ ক্রিয়েট করতে হবে। গ্রুপ ক্রিয়েট করার পরে সেই গ্রুপে তোমাদেরকে ভালো করে বোঝাতে হবে। বোঝানোর পরে সেই গ্রুপে তোমাদেরকে কিন্তু লোন দিতে হবে। ওকে, আশা করি আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় আপনাদের গ্রামে অনেক সময় বলা হয় যে লোনের স্যার এসেছে। তো সেম টাইপের কাজটি আপনাকে করতে হবে। গ্রুপ ক্রিয়েট করে লোন দিয়ে তার যে ইএমআই হয় সেটা মান্থলি কালেক্ট করতে হবে। এটিই বেসিক্যালি কিন্তু কাজ। আশা করি বুঝে গেলেন, একদম সোজা বাংলা ভাষায়। এরপরে যদি আরও বুঝতে হয় তাহলে আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, আমরা অবশ্যই হেল্প করব। তবে বেসিকভাবে তোমাদেরকে বলে দিলাম যে কাজটি তোমাদেরকে কি করতে হবে। বুঝে গেছো আশা করি। এবারে আমরা চলে আসি এখানে যে বিষয়টাতে, যে স্যালারির বিষয়। দেখো, স্যালারির বিষয় যেটা রয়েছে সেটা অ্যাপ্রক্স যেটা রয়েছে মোটামুটি 13 থেকে 15 এর মধ্যে থাকবে। এর সাথে মোটামুটি তোমাদের পিএফ, ইএসআইসি সুবিধা, এছাড়া ইনসেন্টিভ, টিএ অর্থাৎ ট্রাভেল অ্যালাউন্সের সুবিধা, মেডিক্লেম, এই সমস্ত রকম সুযোগ সুবিধাগুলো তোমাদেরকে কিন্তু দেয়া হবে কোম্পানির তরফ থেকে। ঠিক আছে, বুঝে গেলে। নেক্সট যেটা রয়েছে তোমাদের এখানে মেল ফিমেল বোথ আসতে পারে, বয়স 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। বাইক বা স্কুটি লাইসেন্স বা লার্নার যে কোনো দুটো থাকতে হবে, নয় বাইক স্কুটি, নয় লার্নার লাইসেন্স, নলে লাইসেন্স, যে কোনো একটা কিন্তু থাকতেই হবে তোমাদের। ঠিক আছে, তো এই বিষয়টা মাথায় রাখবেন। মেল হন বা ফিমেল উভয়ের ক্ষেত্রে কিন্তু সেম রয়েছে, যে বাইক লাইসেন্স বা স্কুটি লাইসেন্স বা বাইক লার্নার বা স্কুটি লার্নার থাকতে হবে। এই বিষয়টা কিন্তু মাথায় রেখে তবে কিন্তু আবেদন করতে আসবেন। ঠিক আছে,
এবারে চলে আসি জব লোকেশন, যেগুলো আমি বললাম যে অল ওভার ওয়েস্ট বেঙ্গল রয়েছে, সেহেতু আপনাদের অনেকেরই মনে কোশ্চেন থাকে যে দাদা অল ওভার ওয়েস্ট বেঙ্গল বলতে কি পুরোটাই অল ওভার ওয়েস্ট বেঙ্গল? হ্যাঁ, অল ওভার ওয়েস্ট বেঙ্গলের রয়েছে, তবে দুটো জিনিস রয়েছে। ছেলেদের ক্ষেত্রে প্রথমে বলে রাখি, যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে হোম টাউন থেকে 50 কিলোমিটার দূরে প্লেসমেন্ট দেওয়া হবে। মেয়েদের ক্ষেত্রে লোকাল প্লেসমেন্ট দেওয়া হবে। ভালো করে বুঝে গেলে, ছেলেদের ক্ষেত্রে বাড়ি থেকে তুমি যেখানে বসবাস করো, তোমার আধার কার্ডে যে অ্যাড্রেসটি রয়েছে সেখান থেকে 50 কিলোমিটার দূরে প্লেসমেন্ট দেওয়া হবে। আর যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের লোকাল প্লেসমেন্ট দেওয়া হবে। আশা করি বুঝে গেছো। তো এরপরে যেটা রয়েছে যে তোমাদের ডিউটি টাইম থাকবে সকাল 7টা থেকে স্টার্ট হবে, মোটামুটি 1 থেকে 12 তারিখ ইএমআই কালেকশন থাকে, 13 থেকে 30-31 তারিখ ডিসবার্সমেন্ট থাকে। ঠিক আছে, এটা থাকবে, একটু আপ অ্যান্ড ডাউন থাকবে। সকাল 7টা থেকে ডিউটি স্টার্ট হয়। থাকা খাওয়ার ব্যবস্থা অবশ্যই যারা দূরে গিয়ে ছেলেরা কাজ করবেন পেয়ে যাবেন, আর কাজের জন্য কোনো টাকা পয়সা কিছু লাগে না, ফুললি ফ্রি অফ কস্টে। তো যারা ইন্টারেস্টেড আছো, এরপরে সমস্ত ডিটেলসটা তো বলেই দিলাম, ছুটি সপ্তাহে পাবে 3-4টে, তো শুনে নিলে বিষয়টা। এরপর যারা ইন্টারেস্টেড আছো তোমাদেরকে বায়োডাটা নিয়ে লোকাল অফিসে ইন্টারভিউ আসতে হবে। তার জন্য অবশ্যই তোমাদেরকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, কারণ আমরা এইচআর ডিপার্টমেন্টের সাথে তোমাদেরকে কানেক্ট করিয়ে দেবো। তো যারা ইন্টারেস্টেড আছো দেরি করবে না, দেরি করবে না, ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, ফুল ডিটেলস দেওয়া রয়েছে। ভালো করে পড়ো, বোঝো, তারপর সরাসরি আমাদের এইচআর এর সাথে যোগাযোগ করে চলে আসো। ধন্যবাদ।